যারা লাউ এবং গোশত একত্রে রান্না করে খান তাদের জন্য ভালো করে শুনুন। লাউ এবং গোশত একত্রে রান্না করে খেলে কি হয় শুনে অবাক হবেন। লাউ আর গোশত একত্রে রান্না করে খেয়েছেন কখনো? ইবনে মাজাহ শরীফের 3302 নম্বর হাদিস এবং 3 নম্বর হাদিসগুলো দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يحب القرع। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ বেশি পছন্দ করতেন, কদু অনেক পছন্দ করতেন নবীজি। অথচ আজকে আমরা ঠাট্টা করে হাস্য রসিকতা করে আমরা বিভিন্ন রকমের কদু শব্দ ব্যবহার করি, কিন্তু এই কদু এই লাউ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই পছন্দ করতেন। এই জন্য জান্নাতি খাবার লাউ, লাউ খাবেন বেশি বেশি। লাউ খেলে পেটের জন্য ভালো, লাউ খেলে পেটের বিভিন্ন রোগ থেকে আল্লাহ তাআলা শিফা দান করেন। এই জন্য ভয়ের কারণ নাই। যারা আবার ভয় পান যে লাউ আর গোশত খেলে বিপদ হয় নাকি, না, বিপদ নয়, বরং লাউ এবং গোশত খাবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পছন্দনীয় খাবার। নবীজি লাউ আর গোশত একত্রে খেতেন। যারা খাননি একবার খেয়ে দেখেন, যে খাবারটা নবীজি পছন্দ করেছে, আরে লাউ